আপনি জানেন তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আমি আফরিন আনোয়ার আছি আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায়। কিয়েভে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের মন্ত্রিসভা ভবন। মস্কো দেশটিতে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম ভবনটি হামলার শিকার হলো। এছাড়া রাজধানীতে ড্রোন হামলায় শিশুসহ নিহত হয়েছেন অন্তত ৩ জন। শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বিমানবাহিনীর তথ্য অনুযায়ী এসব হামলায় ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত আনে, আর ধ্বংস করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পড়েছে ৮টি স্থানে। প্রথমবারের মতো রাশিয়ার ক্রুজ হামলার শিকার হয়েছে ইউক্রেনের মন্ত্রিসভা ভবন। ২০২২ সালে মস্কো দেশটিতে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম ভবনটি হামলার শিকার হলো। এছাড়া রাশিয়ার ড্রোন হামলায় শহরের পূর্ব ও পশ্চিমে বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন আগুন ধরে যায়। ড্রোন হামলায় শিশুসহ নিহত হয়েছেন অন্তত ৩ জন, গুরুতর আহত হন ১৩ জন। এদিকে যুদ্ধ নিয়ে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বৈঠক প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উল্টো তিনি পুতিনকে বৈঠকের জন্য কিয়েভে আহ্বান জানান। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ক্ষমতায় বসার ১ বছরের মাথায় পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবা। নিজ দল এলডিপির ভাঙন ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রবিবার এক সংবাদ সম্মেলনে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত জানিয়েছেন। এদিকে নির্বাচনের দৌড়ে এগিয়ে আছে এলডিপির আইন প্রণেতা সানে তাকাইচি। ২০২০ সালের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগের পর শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির হয়ে দৌড়ে নামেন শিগেরু ইশিবা। সে সময়ে হেরে যান ইয়োশিহিদে সুগার কাছে। ২০২৪ সালে পঞ্চমবারের মতো লড়াইয়ে নামলেন ৯ প্রার্থীর ভিড়ে শেষমেশ জয়ী হন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পরই রাজনৈতিক সংস্কার ও সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ইশিবা। তবে দায়িত্ব নেয়ার ১ বছর পার হওয়ার আগেই পার্লামেন্টের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায় তার জোট। একই সাথে জীবনযাপনের খরচ বাড়তে থাকায় দলের ওপর থেকে মুখ ফিরিয়ে নেন ভোটাররা। ৮ জুলাইয়ের নির্বাচনে এলডিপি আবারও পরাজয়ের মুখে দেখলে এতে ইশিবার পদত্যাগের ডাক তোলেন তার দলের ডানপন্থীরা। অবশেষে দল ভাঙনের আশঙ্কায় রবিবার এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন ৬৮ বছর বয়সী শিগেরু ইশিবা। জানান, জাপান ও বিশ্ব রাজনৈতিক মঞ্চে টিকে থাকার জন্য দরকার ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্ব নেয়া। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যুতে আলোচনার গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, তাই এখনই উপযুক্ত সময় আমাকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর। আর সম্প্রতি চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের একত্রে দাঁড়ানো দেখে আমি উদ্বিগ্ন। বোঝা যাচ্ছে সামনে কঠিন সময় আসবে। আমি মনে করি পরবর্তী প্রজন্ম সঠিকভাবে এটা সামলাতে পারবে। সোমবার দলীয় নেতারা বৈঠকে বসবেন নতুন নেতৃত্বে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন এলডিপি ও বিরোধী দল সহ মোট ৫ জন সম্ভাব্য প্রার্থীর নাম এসেছে। তবে এদের মধ্যে এগিয়ে আছেন এলডিপির আইন প্রণেতা সানে তাকাইচি। নির্বাচিত হলে তিনি হবেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে বেড়েছে প্রাণহানির সংখ্যা। সেই সাথে পশ্চিম তীর ফিলিস্তিনিদের ওপর বেড়েছে ব্যাপক দমনপীড়ন। এদিকে আজও ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই গাজা সিটির বাসিন্দা। এছাড়া গাজা সিটিতে যে কয়েকটি স্থাপনা টিকে আছে সেগুলো লক্ষ্য করে বোমা বর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। শনিবার হামাসের আস্তানা দাবি তুলে ঘুরিয়ে দেওয়া হয়েছে ১৫ তলা সুশি টাওয়ার। আর ভবনটির ঠিক উল্টো দিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার কার্যালয়। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে বাসিন্দাদের মাত্র আধা ঘন্টা বা ১ ঘন্টার মধ্যে ঘর ছাড়তে বলা হচ্ছে, যা পালিয়ে যাওয়ার জন্য মোটেই যথেষ্ট সময় নয়। এতে মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভেনেজুয়েলাকে। ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার যুদ্ধ বিমান যদি আবারও মার্কিন নৌযানের ওপর দিয়ে ওড়ে
বিপদ তৈরি করে তবে সেগুলো গুলি করেই নামানো হবে। এই উত্তেজনার পেছনে রয়েছে টানা 2 দিন ভেনেজুয়েলার সামরিক বিমানের মার্কিন জাহাজের কাছাকাছি উড্ডয়ন। এর আগে যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা ভেনেজুয়েলার একটি ড্রাগবাহী জাহাজে হামলা চালিয়ে 11 জনকে হত্যা করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমরা সংঘাত চাই না, চাই সম্মান। কিন্তু ট্রাম্প বলেছে ভেনেজুয়েলা থেকে আমেরিকায় মাদক ঢুকছে আর তা রুখতে ক্যারিবিয়ানে মোতায়েন করা হচ্ছে বাড়তি জাহাজ, হাজারো সেনা আর 10টি F-35 যুদ্ধবিমান। এখন লাতিন আমেরিকায় পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে আবারও উত্তাল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। মার্কিন সরকারের এই নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। বিক্ষোভে অংশ নেন বিভিন্ন সংগঠন এবং মানবাধিকার কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। অপরাধ দমনে গেল মাসে ওয়াশিংটন সহ কয়েকটি শহরে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিকভাবে ওয়াশিংটন ডিসিতে 800 সেনা মোতায়েন করেন। এর জেরে আবারও বিক্ষোভে উত্তাল দেশটির রাজধানী। উই আর অল ডিসি এ মিছিলে অংশ নেন অভিবাসী ও ফিলিস্তিনি সমর্থকরা। রাজধানীকে নিরাপদ রাখতে এখনই ট্রাম্পের পদত্যাগ করা উচিত বলেও স্লোগান দেন বিক্ষোভকারীরা। আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে এসেছি, সরকারের উচিত মানুষের কণ্ঠস্বর শোনা। ডিসিতে একনায়কতন্ত্র চলছে, অবিলম্বে প্রশাসনের এমন কর্মকাণ্ড থামাতে হবে। বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ঘিরে শুরু হয় উত্তেজনা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। শহরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে অন্যান্য শহরেও দমন পীড়নের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে শিকাগো থেকে অভিবাসীদের বহিষ্কারের হুমকি দেন তিনি। 6টি রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্য থেকে আসা সৈন্যসহ 2000-এর বেশি সেনা ওয়াশিংটনে টহল দিচ্ছে। তাদের মিশন কবে শেষ হবে তা পরিষ্কার নয়। তবে রাজধানীতে ন্যাশনাল গার্ডের দায়িত্ব 30শে নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে সেনাবাহিনী। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। পাকিস্তান সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে 6 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তান। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুনার ও নানগাহার প্রদেশের বিভিন্ন এলাকা। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মানবিক সংকটের মুখে আফগানরা। পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে তালেবান সরকার। আফগানিস্তানের মাসুদ গ্রামে ভয়াবহ ভূমিকম্পে 40 বছর বয়সী কৃষক ও দিনমজুর নজর শাহের বাড়ি ধ্বংস হয়ে গেছে। তার 15 জনের পরিবার এখন তাঁবুর নিচে আশ্রয় নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে। ভূমিকম্পের পর থেকে কম্পন থামছে না, আর ভয়ও কাটছে না। পাহাড় থেকে পাথর পড়ার ভয়, বৃষ্টির পানি আর প্রতি 10-15 মিনিট পর পর 8-10 বার ভূমিকম্প হচ্ছে। আমরা ভয়ে আর আতঙ্কে আছি। নজর শাহের 110 বছর বয়সী মা রাত বিবি এই ভূমিকম্পে আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। আর পরিবারের অন্যান্য লোকজন ধ্বংসস্তূপ পরিষ্কার করে বাইরে রান্না করে খাচ্ছে। নজর শাহ 2 বছর পাকিস্তানে ছিলেন, কিন্তু সেখান থেকে বিতাড়িত হয়ে আফগানিস্তানে ফিরে এসেছেন। তিনি সরকার, আন্তর্জাতিক সংস্থা ও সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়েছেন। সরকার, আন্তর্জাতিক সম্প্রদায় এবং জনগণের কাছে আমাদের অনুরোধ, আমাদের সাহায্য এবং সমর্থন করুন। আমাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং আমরা তাঁবুর বাইরে বাস করছি। আমাদের কোনো খাবার নেই, কোনো কম্বল নেই এবং কোনো আশ্রয়ও নেই। তার আত্মীয় জামাল নাসের দাবি করেন, এই অস্থিতিশীল পাহাড়ে আবার বাড়ি বানালেও তা আবার ধ্বংস হবে। তারা নিরাপদ জায়গায় বাড়ি বানানোর সুযোগ চান। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বত এলাকায় প্রায় ভূমিকম্প হয়। এখানকার পাথর আর কাঠের তৈরি বাড়ি ভূমিকম্পে সহজেই ভেঙে যায়। জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক কার্যালয় জানিয়েছে, এই অঞ্চলে ভারী বৃষ্টি আর ক্রমাগত কম্পনের কারণে পরিবারগুলো বিপদে রয়েছে। নজর শাহের মতো অনেকেই এখন সাহায্যের অপেক্ষায়। তাদের খাবার, আশ্রয় আর নিরাপদ জায়গার প্রয়োজন। এই দুর্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে তাদের পাশে দাঁড়ানোর জন্য।
পর্দা নামল ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮২তম আসরের। এবার এই আয়োজনের শীর্ষ পুরস্কার গোল্ডেন লায়ন জিতল প্রখ্যাত মার্কিন পরিচালক জিম জারমুশের সিনেমা ফাদার মাদার সিস্টার ব্রাদার। দ্য ভয়েস অফ হিন্দ রাজাব সমালোচকদের কাছে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে ডকুড্রামাটি। আর সংস অফ ফরগটেন ট্রিজ সিনেমার জন্য অরিজন্টি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতে প্রথম ভারতীয় নারী হিসেবে ইতিহাস করলেন পশ্চিমবঙ্গের পুরুলিয়ার মেয়ে অন্নপূর্ণা রয়। ভেনিস চলচ্চিত্র উৎসবের শুরু থেকেই আলোচনায় ছিল ইসরায়েলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের উপর নির্মিত ডকুড্রামা দ্য ভয়েস অফ হিন্দ রাজাব। ধারণা করা হচ্ছিল এবারের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন জিততে পারে এই সিনেমা। Father, mother, sister, brother. কিন্তু শেষ পর্যন্ত সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে চমকে দেয় প্রখ্যাত মার্কিন নির্মাতা জিম জারমুশের ফাদার মাদার সিস্টার ব্রাদার। সিনেমার গল্প আবর্তিত হয়েছে তিনটি পরিবারকে কেন্দ্র করে। বাবা মা ও প্রাপ্তবয়স্ক সন্তানের জটিল সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে সিনেমায়। তিউনিসীয় পরিচালক কাউথার বেন হানিয়ার দ্য ভয়েস অফ হিন্দ রাজাব পেয়েছে গ্র্যান্ড জুরি পুরস্কার। পুরস্কার গ্রহণ করে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ও গাজার ত্রাণকর্মীদের উদ্দেশ্যে পুরস্কার উৎসর্গ করেন পরিচালক বেন হানিয়া। Israel until justice is served. Benny Safdie for the film The Smashing Machine. দ্য স্ম্যাশিং মেশিন সিনেমার জন্য মূল প্রতিযোগিতায় সেরা পরিচালকের পুরস্কার পান বেনি সাফদি। সিনেমায় অভিনয় করেছেন দ্য রক খ্যাত ডুয়েইন জনসন এবং ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্ট। এছাড়া দ্য সান রাইজেস অন আ সল সিনেমার জন্য সেরা অভিনেত্রী চীনের শিন ঝিলেই আর লা গ্রাজিয়া চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ইতালির টোনি সেরভিলো। অরিজন্টি বিভাগে প্রথম ভারতীয় নারী হিসেবে সেরা পরিচালকের পুরস্কার পেয়ে ইতিহাস করলেন পশ্চিমবঙ্গের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়। নতুন ধারার সিনেমা ও উদীয়মান নির্মাতাদের কাজ তুলে ধরা হয় এ বিভাগে। পুরস্কার গ্রহণের পর তা কণ্ঠরোধ হওয়া নারীদের প্রতি উৎসর্গ করেন অনুপর্ণা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসি নিউজের।